Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আমি গতকাল একটি ভিডিও করেছিলাম যেখানে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের হাজিরা ছিল ১৩ নম্বর কোর্ট রাজাশেখর মান্তার বেঞ্চে। কি আসল কারণটা ছিল যে ১১,৭৬৫ ২০২২ রিক্রুটমেন্টে থেকে দুটি ডিগ্রি ছিল, এনআইএস প্লাস সাধারণ ডিএলএড এবং বিএড প্লাস সাধারণ ডিএলএড। তারা যখন ২০২২ রিক্রুটমেন্টের জন্য আবেদন করে তখন তাদের এনআইএস ডিএলএড দিয়ে তারা আবেদন করে, কেউ বিএড দিয়ে আবেদন করে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বিএড ও এনআইএস ডিএলএড বাতিল হয়ে যায়। তারা সাধারণ ডিএলএড থাকা সত্ত্বেও তারা সেটা দেননি। তারপরে অটোমেটিক্যালি তারা ইন্টারভিউ দিলেও পরবর্তীকালে দেখে যে তাদের প্যানেলের নাম আসেনি বা তারা কোর্টে বোর্ডে বারবার দ্বারস্থ হয়, কিন্তু বোর্ডও সেটা মেনে নেননি যে সেই মুহূর্তে তাদের তো ওই কোর্সটি ছিল, ডাবল কোর্স ছিল, সে তো আর এলিজেবল, সে দুটি কোর্স করতে পেরেছে, এটাই তো বড় ব্যাপার। কিন্তু তাদেরকে হয়রানির শিকার হতে হয়, তারা কোর্টের দ্বারস্থ হয়। রাজাশেখর মান্তার বেঞ্চে তাদেরকে নির্দিষ্ট প্যানেল তৈরি করে, প্রায় ৪০ জন এরকম ছিল, তাদের প্যানেল তৈরি করে তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে। পশ্চাৎ না মেনে নেওয়ায় ডিভিশন বেঞ্চে যায় পশ্চাৎ, সেখানে পশ্চাতের মুখ পড়ে, সেখানেও চাকরির অর্ডার হয় তাদেরকে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় পশ্চাৎ, সেখানেও তাদের মুখ পড়ে, কিন্তু পশ্চাৎ এখনও তাদের নতুন প্যানেল তৈরি করেননি, তাদের চাকরি দেননি। তার জন্য পশ্চাৎ সভাপতির হাজিরা ছিল, আপনারা জানেন। পশ্চাৎ সভাপতি ঠিক ২টোর সময় আজকে পশ্চাৎ সভাপতি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি কিন্তু ফিজিক্যালি উপস্থিত হতে পারেননি, কারণ উনি ব্যস্ত ছিলেন সেই জন্য। তো এখন কি হয়েছে, পশ্চাৎ সভাপতি জিজ্ঞেস করা হয় যে আপনি এই অর্ডারটি মানেননি কেন, আমি যে অর্ডারটি দিয়েছি। পশ্চাৎ সভাপতি বলেন যে ১১,৭৬৫ যে কিছু এখনও ২,০০০-২,৫০০ মতো সিট এখনও সুপ্রিম কোর্টের অর্ডারে এখনও স্থগিত হয়ে আছে, সেটা সুপ্রিম কোর্টের সমস্যা না মিটলে আমরা দিতে পারবো না। আপনারা জানেন সত্যি ২০-২২ মামলার জন্য কিছু কিন্তু এরকম সমস্যাই আছে, এটা বলেন, কিন্তু ওর সঙ্গে তো এর তো রিলেশন নেই, কারণ এরা প্রথম প্যানেলেই চাকরি পাওয়ার কথা বা মেন প্যানেলে যুক্ত হওয়ার কথা, সেটা এক প্রকার এক্সকিউজ হয়ে যায়, এক্সকিউজ দেওয়ার মতো হয়ে যায়। তো সেই জন্য বলেন যে আপনি তাহলে এদের নিয়ে প্যানেল প্রকাশ করুন, আপনাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না। তখন পশ্চাৎ সভাপতি বলেন ঠিক আছে, আমাকে আর ২-১ দিন সুযোগ দেন, আমি দেখছি। তো এই মামলার পরবর্তী শুনানি ডেকেছেন আবার বুধবারে কী হয় আমরা দেখব। তারপরে একটি বড় নিউজ যে বিচারপতি পশ্চাদের অ্যাডভোকেটকে জিজ্ঞেস করে, বা পশ্চাদের অ্যাডভোকেট ছিলেন সুবীর সান্যাল, তিনিও কিছু কথা বলেন। কিছু কথা বলার পরে তিনি কোর্টকে বলেন, বিচারপতিকে বলেন যে মহামান্য আদালত, আমরা চাইলে আজই এই সমস্ত প্রার্থীদের প্যানেল প্রকাশ করতে পারি। তাহলে কি আজকে প্যানেল প্রকাশ হবে? এটা একটি ভীষণ ব্যাপার। তাহলে এই ৪০ জনের চাকরি কোথা থেকে আসবে? তাদের ব্রেকআপ মার্কস যদি এই ৯,৫৩৩ জন নিয়োগের মধ্যে হায়ার হয়, তাদের এই ভ্যাকান্সিটা কোথা থেকে আসবে? তারা তো অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তাদের ভ্যাকান্সি সেই ২০-২২ আটকে থাকা সিট থেকে আসবে, না এখান থেকে কিছু জনের চাকরি চলে যাওয়ার পরে আসবে? এটা এমনটা বলা যায় না, একবার চাকরি পেয়ে গেলে যায় না। কিন্তু পশ্চাৎ কি আবার নতুন সিট তৈরি করবে? এটা নিয়ে কিন্তু খুবই একটা সন্দেহ রয়ে গেছে। তাহলে বুধবার কিন্তু ব্যাপারটা স্পষ্ট হবে, আর আজ প্যানেল দেবে কি না দেবে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আপনাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো, সঙ্গে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ আজকের মতো।